এত বড় বড় মোষ রাখে, মোষের উপরে উকুন হয়, টের পাচ্ছেন? কুষ্টিয়ার বড় বাজারে সেই 20 সালে 3 বছরের খবর তো আমি কিছুই জানি না দেশের। ওই 20 সালে চাচারে দেখলাম মোষ সাদা। বললাম চাচা বয়স তো খুব বেশি না, মোষগুলো তো কয়েকদিন আগেও কাঁচা ছিল, পাকলো কবে? না, দুধ খেতেছি, সর লেগেছে। বানী ইসরাইলের 72 নম্বর আয়াতে আছে, কিয়ামতে এবার প্রতিটি মানুষকে আল্লাহর একা ডাকবেন না, এবার ডাকবে তার নেতার সাথে। আপনি আবার অন্যদিকে নিয়েছেন না। বিচারের প্রথম পদ্ধতিতে আল্লাহ কাউকে নেবে না সাথে, স্রেফ একা একা ডাকবেন। কোন সূরা বললাম? মরিয়ম। বলেন বলেন। যত বড় পীর হোক, যত বড় আলেম হোক, মুফাসসির হোক, যদি বলে যে কিয়ামতে কোটি কোটি মানুষ আসবে পীর সাহেবের সাথে, আল্লাহর কসম এটা কোরআন বিরোধী কথা, মিথ্যা কথা। ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আপনার পকেট ভাঙা করতে যাচ্ছে। আমার তো আর মুরিদ নেই, এই জন্য আমার ব্যবসা করার দরকার। সুতরাং আজ ভণ্ড পীরের নাম নিয়ে এগুলো যারা বলছে যে কিয়ামতে এরকম কোটি কোটি মানুষ থাকবে এক একজন পীরের পেছনে, বিভিন্ন জিনিস নিয়ে তারা উঠবে, সব মিথ্যা, ডাহা, ভণ্ডামি এগুলো। কিয়ামতে প্রতি মানুষ উঠবে কয়জন করে? ফারদা মানে কি? একা একা। দ্বিতীয় নম্বরে আল্লাহ এবার আর একা ডাকছেন না, ডাকবেন এবার আপনার নেতার সাথে। বলুন নেতা কোথায়? এই যে ইমামিহিম, ইমাম মানে মসজিদের ইমাম না, ইমাম মানে নেতা। ইমাম মানে বলেন বলেন, ইমামিহিম, তাদের নেতার সাথে। বাস্তবতা এইটা, দুনিয়ায় যে যে নেতার পেছনে চলে, যার আদর্শ মেনে চলে, কিয়ামতে কিন্তু আল্লাহ তার সাথে তাকে তুলবে। আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন করছি, আপনি যে আদর্শ মেনে চলেন, যার নেতৃত্বে, যার পেছনে আপনি স্লোগান দেন, বলেন তো ওই লোকটাকে যদি কিয়ামতে আল্লাহ ডাকে, তার পেছনে আপনাকে ডাকবে, ওর চেহারা দেখে তো আল্লাহ রাগ হয়ে যাবে। কারণ এমন নেতার পেছনে আপনি স্লোগান দিয়েছেন, ঘুরেছেন, যে রাত 12টার পরে যার পা ঠিক মতো মাটিতে পড়ে না, লাল পানি খেয়ে গাছ ধাক্কা দিয়ে বলে বড় ভাই সাইড দে। মানুষ আছে না? সামিয়ানার নিচে বলছেন ঠিক, বাইরে যে তো ঠিক, ওর পেছনে 500 টাকা পেলে চলবে দেবে। এত বড় বড় মোষ রাখে, মোষের উপরে উকুন হয়, টের পাচ্ছেন? কুষ্টিয়ার বড় বাজারে সেই 20 সালে 3 বছরের খবর তো আমি কিছুই জানি না দেশের। ওই 20 সালে চাচারে দেখলাম মোষ সাদা। বললাম চাচা বয়স তো খুব বেশি না, মোষগুলো তো কয়েকদিন আগেও কাঁচা ছিল, পাকলো কবে? না, দুধ খেতেছি, সর লেগেছে। মোষের জেনারেল ওসমানের মতো মোষ রাখে, যেটা রাখার দরকার এটা রাখে না। পৃথিবীর প্রতিটি নবীর আল্লাহ দাড়ি দিয়েছিলেন, এই জন্য নবী, বিশ্ব নবী পর্যন্ত জানিয়েছেন খালিফুল মুশরিকিনা আউফুল্লাহা ওয়াকফুশ শারিব, আমার উম্মতেরা মোষ খাটো করে রাখো, আরে দাড়ি লম্বা করো। নবীদের নির্দেশ। এই কারণে এক মুষ্টির আগে দাড়ি কাটা ছাড়া জায়েজ নেই। মোষ একেবারে চেঁচে ফেলা আবার মাকরুহ, একেবারে চেঁচে ফেললে আপনার ত্বকের ক্ষতি হয়। যতটুকু পারেন আপনি একেবারে ছোট ছোট করে রাখবেন, এটা নবীর এই নির্দেশ মানা হবে। দাড়ির পয়েন্টটা হচ্ছে, অনেক মানুষ এই যে এই জায়গাটা নিচে যে অংশটা, এটা দাড়ির অংশ নয়, কেউ যদি কেটে ফেলেন গোনা হবে না। দাড়ি হচ্ছে এখান থেকে শুরু করে শক্ত জায়গাটা, এই শক্ত জায়গাটা দাড়ির অংশ, এইটুকু আবার রাখা।